Assalamu alaikum. Hi viewers and my beloved guys, what's up? Hope you are feeling very well and nice, and welcome back to Shohag's online English tutorial Facebook page and YouTube channel. সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সবাইকে সোহাগস অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট একটি ক্লাস নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে পুনরায় হাজির হয়েছি। অবশ্যই ক্লাসটি আপনাদের ভালো লাগবে এবং ক্লাসটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ছাত্রদের মান উন্নয়নে সোহাগ স্যার কিন্তু অত্যন্ত আত্মপ্রত্যয়ী এবং ছাত্রদের মান কিন্তু অবশ্যই উন্নত হবে যদি আপনারা সোহাগস অনলাইন ইংলিশ টিউটোরিয়াল ফেসবুক পেজের সাথে যুক্ত থাকেন এবং যদি আপনাদের সোহাগস অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি কিন্তু আপনারা পেজটিকে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমরা কিন্তু আর কথা বলছি না, তাহলে কিন্তু সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তার পূর্বে একটি কথা কিন্তু আপনারা জানেন, পূর্বের ক্লাসে আমরা টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয় সেটি কিন্তু শিখেছিলাম। আজকে কিন্তু শিখবো আমরা দেয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হয় সেই আলোচনার দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। বিষয়টি কিন্তু অত্যন্ত সহজ এবং চিত্র নির্ভর আলোচনা, এবং আপনারা চিত্রের দিকে খেয়াল করবেন এবং পূর্বের নিয়মটি কিন্তু ব্রেনের মধ্যে আপনারা একটু রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিয়মটি আরো বেশি সহজ হয়ে যাবে। দেখা যাক তাহলে আমরা এখানে আলোচনার দিকে চলে আসছি। আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমরা টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা দেয়ার যুক্ত করে কিন্তু আমরা কমপ্লেক্স করেছিলাম। সেই ক্ষেত্রে টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে দ্যাট বসেছিল। সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট কিন্তু অতিরিক্ত অংশ হিসেবে বসেছিল। তাহলে আমরা সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব তাহলে আমাদের সো এর পরিবর্তে টু বসবে, দ্যাট এর পরিবর্তে টু বসবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কাজ করা যাক, চলেন দেখি। হি ইজ, সো এর পরিবর্তে আমরা কি লিখবো? টু লিখে দিলাম। তাহলে উইক, এটা ঠিকই থাকবে, উইক লিখলাম। দ্যাট এর পরিবর্তে আমরা কি লিখবো? টু। তাহলে আমরা টু থাকলে যখন সো এর পরিবর্তে টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে যখন দ্যাট বসিয়েছিলাম তখন কিন্তু আমরা সাবজেক্ট এবং ক্যান নট কুড নট একটা অতিরিক্ত অংশ বসিয়েছিলাম। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যখন আমরা সো দ্যাট থাকবে তখন সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট কিন্তু আমাদের উঠে যাবে। তাহলে হি ইজ টু উইক টু, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি আছে সেটি কিন্তু উঠে যাবে। সাবজেক্ট হি রয়েছে, ক্যান নট অথবা কুড নট, তাহলে ক্যান নট অথবা কুড নট উঠে যাবে। আমার কিন্তু এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি এবং ক্যান নট আছে, তাহলে সাবজেক্ট এবং ক্যান নট আমরা উঠিয়ে দেবো এবং বাকি অংশ কিন্তু এখানে লিখে দেবো। হি ইজ টু উইক টু ওয়াক। অত্যন্ত সহজ নিয়ম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এবং দর্শক যারা দেখছেন তা খেয়াল করে, তাহলে আমরা জাস্ট বিপরীত নিয়মটিতে কিন্তু চলে এসেছি। টু এর পরিবর্তে টু যুক্ত সিম্পলকে যেভাবে কমপ্লেক্স করেছিলাম তার উল্টো নিয়মটিতে কিন্তু আমরা চলে এসেছি। তাহলে সেন্টেন্সটি কিন্তু আমার অতি সহজেই এখানে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। এখন আমরা কিভাবে সেটিকে কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে আমরা দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সেটিকে কম্পাউন্ড সেন্টেন্সে প্রয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের দেখেন দ্যাট, সো এর পরিবর্তে আমাদের কি ফার্স্ট কমান্ড ভেরি বসাইতে হবে, তারপর দ্যাট এর পরিবর্তে আমাকে কি বসাইতে হবে? এন্ড বসাইতে হবে, এবং সেন্টেন্সের রেস্ট পার্টের কোনো পরিবর্তন কিন্তু হবে না। তাহলে অত্যন্ত সহজ বিষয়। সো এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, দ্যাট এর পরিবর্তে এন্ড বসাবো। তাহলে এখানে আমার সেন্টেন্সের মধ্যে কি রয়েছে? সাবজেক্ট হি, ভার্ব রয়েছে ইজ, সো এর পরিবর্তে আমরা কি বসাবো? ভেরি বসিয়ে নিলাম। সো এর পরিবর্তে ভেরি, দ্যাট এর পরিবর্তে আমরা এন্ড বসাবো। তাছাড়া সেন্টেন্সের যে অংশটি রয়েছে সেটি কিন্তু আমরা ঠিকই লিখবো, হি ইজ ভেরি উইক। টু এর পরিবর্তে দ্যাট এর পরিবর্তে আমরা কি লিখবো? এন্ড। দ্যাট এর পরিবর্তে আমরা এখানে কি লিখে দিলাম? এন্ড লিখে দিয়েছি। তাহলে এন্ডটা কিন্তু এখানে ঠিকই থাকবে এবং সেন্টেন্সের যে রেস্ট পার্ট রয়েছে সেটি কিন্তু কোনো পরিবর্তন হবে না। রেস্ট পার্টের মধ্যে রয়েছে কি? হি, সাবজেক্ট, তারপরে ভার্ব রয়েছে খান নট, এবং বাকি অংশ হচ্ছে ওয়াক। তাহলে হি ইজ ভেরি উইক অ্যান্ড হি কান্ট ওয়াক। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি থেকে আবার আমরা বোঝাতে চাই। তাহলে সো দেয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করলাম তখন সো এর পরিবর্তে আমরা কি বসিয়েছি?
টু বসিয়েছি, দ্যাটের পরিবর্তে টু বসিয়েছি। এবং সেন্টেন্সের যখন টু ডট ডট টু থেকে যখন কমপ্লেক্স করেছিলাম, সো ডট ডট দ্যাট বসেছিল, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসেছিল। এম ইজ আর থাকলে ক্যান নট, ওয়াজ আর থাকলে কুড নট। এখানে যদি কুড নট থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সে আমাকে এখানে কি লিখতে হতো, ওয়াজ। যেহেতু এখানে ক্যান নট আছে তাহলে আমাদের লিখতে হয়েছে ইজ। তাহলে যে সেন্টেন্সের অতিরিক্ত অংশটা টু ডট ডট টু থেকে যখন কমপ্লেক্স করেছিলাম, অতিরিক্ত অংশ সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট, তাহলে যখন উল্টো নিয়মটিতে চলে এসেছি তখন কিন্তু সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট কিন্তু আমরা এখানে ওমিট করে দিয়েছি এবং সেন্টেন্সের বাকি অংশ কিন্তু আগের মতো লিখে দিয়েছি। তাহলে সাবজেক্ট হি ইজ, আমরা সো এর পরিবর্তে টু লিখেছি, উইক ঠিকই থাকবে, দ্যাটের পরিবর্তে টু, এবং অতিরিক্ত যে অংশটা লিখেছিলাম হি সাবজেক্ট ক্যান নট কিন্তু উঠিয়ে দিয়েছি এবং বাকি অংশটা কিন্তু আমরা ঠিকই রেখেছি। তাহলে সেন্টেন্সটি কিন্তু সিম্পল হয়ে গেছে। তাহলে আবার আমরা পরের নিয়মটিতে যাই। সো ডট ডট দেয়া যুক্ত কমপ্লেক্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি, তাহলে বিষয়টি আরো বেশি সহজ। সো এর পরিবর্তে ভেরি লিখবো এবং দ্যাটের পরিবর্তে কি বসবে, এন্ড বসবে, এবং সেন্টেন্সের যে কমান্ডগুলো বাকি কমান্ডগুলো আছে সেই বাকি কমান্ডগুলো অনুরূপই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্সাম্পলে দেখি যাওয়া যাক। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ, সো এর পরিবর্তে এখানে কি বসবে, ভেরি, এবং উইকটা ঠিকই থাকবে। দ্যাটের পরিবর্তে এখানে আমাদের কি বসাতে হবে, এন্ড। এই দ্যাটের পরিবর্তে এন্ড বসার কথা ছিল, দ্যাটের পরিবর্তে এন্ড লিখেছি। এবং সেন্টেন্সের রেস্ট পার্ট যেটা রয়েছে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। সাবজেক্ট হচ্ছে হি, ক্যান নট, এবং বাকি অংশ হচ্ছে ওয়াক, আমরা কিন্তু ঠিকই লিখে দিয়েছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি বিশেষ একটি অ্যাডভাইস হলো, তোমরা অবশ্যই সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকবে এবং যারা জব সিকার রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজেদের একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের পেজের সাথে যুক্ত থাকবেন। আশা করি আপনাদের মান উন্নয়নে এবং ভালো চাকরির নিশ্চয়তা প্রদান করতে সোহাগ অত্যন্ত বদ্ধপরিকর, এবং আমি অবশ্যই আপনাদের মান উন্নয়ন করব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকেন। সেই আশাবাদ এবং প্রত্যয় নিয়ে কিন্তু আজকে ক্লাসটা আমরা এখন শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।